রাজনৈতিক হস্তক্ষেপ, গোষ্ঠীতন্ত্র আর কেন্দ্রীয় ব্যাংকের দুর্বলতার কারণে পুরো ব্যবস্থা থেকে আস্থা উঠে গেছে সাধারণ মানুষের। গবেষণা সংস্থা সিপিডি আয়োজিত সেমিনারে বক্তারা বলেন, মালিকানা পরিবর্তনের ফলেই একাধিক ইসলামিক ব্যাংকের তারল্য সংকট দেখা দিয়েছে। বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর সালেউদ্দিন আহমেদ বলেন, কঠিন সময়েও দুষ্টের লালন করছে নিয়ন্ত্রক সংস্থা। দেশের ব্যাংক খাতের চলমান অস্থিরতা, অব্যবস্থাপনা ও অর্থনীতিতে প্রভাব নিয়ে এই সংলাপের আয়োজন করে গবেষণা সংস্থা সিপিডি। বক্তারা বলেন, রাজনৈতিক সদিচ্ছার ঘাটতি, স্বজনপ্রীতি আর বিশেষ গোষ্ঠীর ক্ষমতার অপব্যবহার একরকম তছনছ করে দিয়েছে এই খাত, যা নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েছে কেন্দ্রীয় ব্যাংক। আর এই ব্যর্থতা ঢাকতেই সাংবাদিক প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে বলে জানান বক্তারা। সংস্থার নির্বাহী পরিচালক বলেন, ব্যাংক খাতের উপর আস্থা উঠে গেছে সাধারণ মানুষের। জানান, বাংলাদেশ ব্যাংকের হিসাবে খেলাপি, পুনঃতফসিল ও অবলোপনকৃত ঋণের পরিমাণ 4.25 লাখ কোটি টাকা। এর সাথে মামলায় আটকে আছে আরও 2.25 লাখ কোটি। ফলে সব মিলিয়ে এই খাতের মন্দঋণ দাঁড়িয়েছে 5.5 লাখ কোটির উপরে। সেই সুশাসন, জবাবদিহিতা, স্বচ্ছতা, এইগুলোর অনেকখানি ক্ষরণ ঘটেছে। কেন্দ্রীয় ব্যাংকের যে স্বাধীনতা, সেটা ক্রমান্বয়ে দুর্বল হচ্ছে এবং যার ফলে স্বাধীনভাবে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে তেমন আমরা কোনো কিছু লক্ষ্য করছি না। সাধারণ মানুষ, গ্রামের মানুষ, সচেতন মানুষ, দে আর চিন্তিত অ্যাবাউট দ্য ব্যাংকিং সেক্টর। শঙ্কিত বলছি না, বিকজ শঙ্কার কিছু নেই বলে মনে করি। এখনো সংকট তো অবশ্যই নয়, চিন্তিত। বক্তারা বলেন, ব্যাংক ও আর্থিক খাতের অব্যবস্থাপনার প্রভাব পড়ছে সার্বিক অর্থনীতিতেও। এজন্য কেন্দ্রীয় ব্যাংকের নীতি দুর্বলতাকে দায়ী করে সাবেক গভর্নর সালেহুদ্দিন আহমেদ বলেন, কঠিন সময়ে এসেও দুষ্টের পালন করছে সংস্থাটি। সংলাপে আইএমএফ-এর পরামর্শ অনুযায়ী সংস্কারের সমালোচনা করেন সাবেক মন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ। দুষ্টের দমন শিষ্টের পালন না করে দুষ্টের পালন শিষ্টের দমন করেই চলছে দিনের পর দিন। বাংলাদেশ ব্যাংক এত ভালো করছে, সবকিছু করতে গিয়ে লোকের 12টা বাজতেছে। হঠাৎ করে ডিসিশন নেয়, আবার 2 দিন পর আবার চেঞ্জ করে। নিয়ন্ত্রণকারী সংস্থার ফেইলিউর, এটা বড় ফেইলিউর। শুধু পলিটিক্সের দোষ দিলে চলবে না। আমি দ্বিমত করি তাদের টাইম। এই অবস্থাতে আপনি আমাকে সেখানে আমার যে ইনসেন্টিভ আছে সেটাও নিয়ে যাবেন। What will happen to this? IMF কিচ্ছু হবে না, হবে আমাদের। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতার চিত্র তুলে ধরে আবারও ব্যাংকিং কমিশন গঠনের দাবি তোলেন বক্তারা। যারা আছেন ওনাদের সাথে একটা প্রাইভেট ডিল করব। রাকিব আল জাবেদ, চ্যানেল 24, ঢাকা।